হরে কৃষ্ণ। সবার শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম রইল। সবার ভাবনার সংযোগে হরি কথা বলার প্রয়াস নিয়েছি। জীবনের ভাবনার সৌন্দর্যের জন্যই হরির কথা সবচেয়ে শোনা দরকার। আজকে আমাদের জীবনের সাথে হরি কথার সংযোগে যদি আমাদের মন ভালো হয়, তাহলে আমাদের আয়ুষ্কাল শুভ হবে। মানুষের ভাবনার সংযোগে হরিকথার আশ্রয়ে থাকলে তার শুদ্ধ বিচার বুদ্ধি আসবে। মনের সংযোগে ভালোবাসার জ্ঞান আসলে ভক্তি জীবনটা সুন্দর হবে। ভালোবাসার যুক্তিতে প্রতিটা মানুষের জীবন সুন্দর হোক, সেটাই আমি চাই। আমার ভাবনার সংযোগে প্রতিটা মানুষের ভাব থেকে আমি ভালোবাসা দেখতে চাই। ভালোবাসাই একমাত্র উদ্দেশ্য হরিকে লাভ করা। আমার জীবনের সাথে প্রতিটা মানুষের ভালোবাসা যেন ফুটিয়ে যেতে পারি। আমার কথাগুলো মানুষকে জানিয়ে যেন প্রতিটা মানুষের মন যেন ভক্তিতে পরিপূর্ণ করতে পারি। আজকে আমার লৌকিক বিষয়ে একটু কথা বলতে হচ্ছে। পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে অথবা মৃত্যু হবে, এই সংজ্ঞা জেনেও মানুষ হরিভজন করে না, ভক্তির সমন্বয় চলে না। এটা কি মনুষ্য জন্মের বিচার বুদ্ধি হলো? আজকে একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়। মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, চেতনাবোধ আছে, তবু আমরা কেন হরিকে ভজন করতে পারলাম না? এই বিচার বুদ্ধিতে বলা হচ্ছে আমরা কৃষ্ণ নিত্য দাসত্ব করব, সে জ্ঞানটা কেন হলো না? পাপের ভাষাকে প্রশ্রয় দিলাম, মনের বুদ্ধি নষ্ট করে মনের ভাষা হারিয়ে ফেললাম। হরির ভাবনার সংযোগে বুদ্ধি স্থির করার উপায় খুঁজলাম না। আমরা সারা জীবন চঞ্চলতা বুদ্ধির আশ্রয়ে পড়ে থেকেছি, মনের স্থিরতা একেবারেই নাই। কৃষ্ণ কি বস্তু চেনার চেষ্টা করিনি। কৃষ্ণ আমার জীবনে মরণের সাথী, তার ভাবনায় থাকবো, সে জ্ঞানটা কেন হলো না? আমি কৃষ্ণকে মন দিয়ে ভালোবাসবো, সেই ভাবনাটা কেন আমার হলো না? এই জীবনটা ভুলে ভুলে গেল মানুষের। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে। আজকে সাধারণ জ্ঞানে সাধারণ বুদ্ধিতে ভক্তি জীবনের সাথে ভাবটা আঁকড়ে ধরলে হরিকে ভাবনার স্বরূপে লাভ করা যাবে। আমার জ্ঞান থেকে একটা কথা বলার প্রয়াস নিয়েছি। সূর্যসম জীবন হোক প্রতিটা মানুষের, আয়ুষ্কাল থাকতে থাকতে যেন তারা ভগবত ভক্তির উপায় খুঁজে পায়। আমি একটা লৌকিকভাবে উত্তর জানানোর চেষ্টা করব। মানুষ যতবার জন্মেছে, যতবার মৃত্যু হয়েছে, তার মনে নেই? অজ্ঞানতা অন্ধকারে কাটিয়ে গেল মানুষের জীবন। মানুষের ভাবনার শক্তিতে একবার জন্ম হবে, আবার মৃত্যু হবে। এটাই হলো লৌকিক বিচারের কথা। আমি জন্মেছি, আমার মৃত্যু হবে, এই ভাবনার সংযোগে আমার জ্ঞানটা শুদ্ধভাবে চালিত করার উপায় আমি খুঁজলাম না। আমার মনের সৌন্দর্যতা ফুটানোর জন্য হরির আশ্রয়ে থাকি নাই, হরি কথার ভাবনার সংযোগে থাকার ভাবনাই রাখিনি। আজকে আমার একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হয়। শ্রীমতী রাধারানীর ভাবের সংযোগে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়, সে ভাবনাটা আমরা এখনো জানতে পারিনি। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হয়। মনের আনন্দ ফুটিয়ে তোলার জন্য শুদ্ধ গুরুদেবের আশ্রয় যাওয়া দরকার। গুরুদেবের ভাবনার সংযোগে প্রতিটা মানুষের ভক্তি ফুটিয়ে তুলে গুরু গৌরাঙ্গের অশেষ কৃপায় যেন হরিভক্তি লাভ হয়, সে ভাবনাটা হলো না।
আমরা প্রতিদিন গুরুর চরণ আশ্রয়ে থেকে গুরুর উপদেশ শিরোধার্য করে আমরা ঠিক হরিনাম করব, হরিনামের আশ্রয়ে থাকব, পরম পুরুষ শ্রীহরির ভাবনায় থাকব। সেই সংযোগের ভাবনাটাই হলো না। জীবনে অনেক মানুষ দর্শন করেছি, কিন্তু যার মধ্যে ভক্তি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তাকে দর্শন করলাম না। একটা মানুষ সারাদিন দুর্বুদ্ধির মানুষের সাথে পড়ে থাকে, ভক্তি জীবনের সাথে ভাবটা ফুটিয়ে তুলবে, সেই জ্ঞানটাই হলো না। একটা লৌকিক বিচারে উত্তর দিতে হয়, সাধু কাকে? জীবনের ভাবনাটা ফুটিয়ে তোলার জন্য সাধুর ভাবনার সংযোগে থাকা দরকার। আমরা পৃথিবীতে জন্মেছি, কে কখন চলে যাব তার নিশ্চয়তা নেই। সাধু সঙ্গের প্রভাবে থাকলেই বুদ্ধি স্থির হয়, ধৈর্যটা ফিরে আসে। একটা কথার যুক্তি সেই সাথে কৃষ্ণ দিয়েছিল, সাধু যদি কারো ঘরে যায় তার অমঙ্গল নিয়ে যায়। সাধু যদি কারো ঘরে যায় তাহলে তার বিবেক বুদ্ধি ফিরে আসে। সাধু যদি কারো ঘরে যায় তার জীবনের স্মৃতিটা সুন্দর হয়ে ভক্তি জাগরিত হয়। আজকে আমরা সাধুর সংস্পর্শে যাওয়ার চেষ্টাই করলাম না। হরিকে মনের ভাবনার সংযোগে হৃদয় আঁকড়ে ধরব, এই ভাবনাটা আমরা করে নিতে পারিনি। বিষয় জ্বালা যন্ত্রণা নিয়ে প্রতিটা মানুষ ভুগছে। কলির ভাবনা থেকে বোঝানো হচ্ছে আমাদের মনটাই হলো অধৈর্য, ভক্তিবিহীন, জ্ঞানহীন। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে, সাধারণ জ্ঞানে হরিকথা বোঝানো যায় না, কিন্তু ভক্তি জীবনের ভাবের সংজ্ঞা যে জানে না তাকে কখনো হরিকথা বোঝানো যায় না। যারা সংসার জীবনের কালি ধরে রেখেছে তাদেরকে হরিকথা বোঝানো যায় না। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে, সারা জীবন মানুষ নোংরা প্রক্রিয়ার জীবন নিয়ে থাকার চেষ্টা করেছে, তার জীবনের সাথে স্মৃতিটা কৃষ্ণ প্রেমময় হয়নি। আমরা একটা কথা বলতে চাই, কৃষ্ণচরণে নিত্য দাসত্ব করব, সে ভাবনাটা আমার যখন হলো না, আমার আয়ুষ্কাল যে অশুভ কেটেছে, এই ভাবনার গতি কি হতে পারে? এই বিষয় নিয়ে একটু আলোচনার প্রসঙ্গ নিয়ে একটা উত্তর করতে হয়। সারা জীবন মানুষ তার জীবনটা অযথা কাটিয়ে, নিদ্রা অলসতায় কাটিয়ে তার বিবেকের বাণী মিথ্যা করে দিয়েছে। মানুষের জীবনের সাথে মুহূর্তকালও ভক্তি ধরে রাখতে পারে না। আজকে আমাদের লৌকিকভাবে একটা উত্তর দিতে হয়, সারা জীবনের সাথে মানুষ পাপ খুঁজেছে, পুণ্য খুঁজে নাই। একটা লৌকিক বিষয় আরেকটা উত্তর দিতে হয়, সারা জনম জীবনের সাথে পাপ ধরে রেখেছে, ভক্তি ধরে রাখতে পারে নাই। সাধু সঙ্গের প্রভাবে পাপ কর্তন করবে, তার জীবনের আয়ুষ্কাল শুভ করবে, সে ভাবনাটাই হলো না আমার। আমি কে, আমার পরিচয় কি, সেটা আমি জানতে পারিনি। আমার ভাবনার সংযোগে কাকে পেলে আমি সুখী হব, এ ভাবনাটা এখনো আমরা বুঝতে পারি নাই। আমি কে, আমার পরিচয়টা কি, সে উত্তরটা মানুষের মধ্যে নাই। এই ভাবনার সংযোগে বোঝানো হচ্ছে আমি ধনী, আমি মানি, আমি গুণী, আমি জ্ঞানী, সে ভাবনা নিয়ে চললাম, কিন্তু আমি যে কৃষ্ণচরণের দাস, সে ভাবনাটাই হলো না আমার। পৃথিবীতে আমি জন্মেছি শুধু কৃষ্ণচরণের নিত্য দাসত্ব করতে, এ ভাবনাটা কেন ভুলে গেলাম আমি? এই ভাবনার সংযোগে আমার কৃষ্ণ একটা উত্তর মিলিয়ে দিয়েছেন। পৃথিবীতে যারা জন্মেছে, যাদের বিচার বুদ্ধি ঠিক হয়নি, তারা আমার চরণের দাসত্ব করার যুক্তি বুদ্ধি আসে নাই। যার চরিত্র সৎ, কথার ভাবনা সৎ,
চলার ভঙ্গি ঠিক, তারাই আমার চরণের ভাবনার সংযোগে থাকে। আমার চরণের নিত্য দাসত্ব করবে এমন জ্ঞানটা কারো হয়নি। কৃষ্ণ সেটাই বলেছিলেন। আমরা জীবনের মায়ার দাসত্ব করলাম, কামের দাসত্ব করলাম, ক্রোধের দাসত্ব করলাম, জীবনের অপশক্তির দাসত্ব করলাম, নোংরা প্রক্রিয়ার জীবনের দাসত্ব করলাম। হরিভজনের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রভুর রাঙ্গা শ্রীচরণ আমি পূজা করব, তার চরণের নিত্য দাসত্ব করব, সে জ্ঞানটাই আমার হলো না। আমার একটা পরিচয় বলতে হয়, আমি মানুষকুলে জন্ম নিয়েছি সত্য, মানুষের বিচার বুদ্ধিটা আমার মধ্যে নেই। কেন নেই? অশাস্ত্র যুক্তি, মিথ্যা অপবাদের ভাব নিয়ে জীবনটা কাটিয়ে আমি যে মানুষ, সেই স্মৃতিটা আমি হারিয়ে ফেলেছি। আজকে একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হয়। মানুষের মনুষ্যত্ব বুদ্ধিটা যদি না জাগে, তাকে মানুষ বলা ভুল হয়। আমার একটা লৌকিক বিচারে উত্তর দিতে হচ্ছে, মানুষের গুণ থাকলে মানুষ হয়, মানুষের বুদ্ধি স্থিরতা থাকলে মানুষ হয়, মানুষের যুক্তি বিচার যদি শুদ্ধতা থাকে তাহলেই মানুষ হয়। আমি একটা কথা বলতে বাধ্য, যে মানবকুলে জন্ম নিয়েছে, যে মনুষ্যত্ব বুদ্ধির মধ্যে তার কোনো গুণ নাই, তাহলে সে মানুষ হয় না। একটা লৌকিক বিষয়ে উত্তর বোঝানো হচ্ছে, কলিতে মনুষ্যত্ব বুদ্ধিটা কার আছে? যার পিতামাতার সেবা করে, পিতামাতাকে প্রাণের অধিক ভালোবাসে, যার দ্বারা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার চরণে প্রণতি নিবেদন করে তার আয়ুষ্কাল কাটিয়েছে, তার জীবনটা সত্যের পথে। এ কথার যুক্তি দিতে হচ্ছে, আমি পৃথিবীতে যার মাধ্যমে আসলাম তাকে আমি সম্মান করলাম না, উপরে ওঠা সিঁড়ি আমার নাই। এই বাণীর ভাবনা থেকে বোঝানো হচ্ছে, যারা আমাকে জন্ম দিয়েছে আমি তাকে চিনতে পারলাম না, তারপর আমি হরিকে চিনতে পারলাম না, জীবনে কি চিনলাম? পৃথিবীতে আসলাম আর গেলাম, সেই জ্ঞানটাই হলো। একটা যুক্তি দিচ্ছেন, পৃথিবীতে মানুষ যে ভাবনা নিয়ে চলে সে জ্ঞানের মধ্যে রয়েছে ধূস। কোনো জায়গায় গিয়েছে, অপশক্তির প্রভাবটা নিয়ে বাড়ি ফিরল। কোনো জায়গায় গেল, সেখানে রং ঢং করে চলে আসলো বাড়িতে। এ ভাবনার সংযোগে বোঝানো হচ্ছে, তার জীবনের স্মৃতি প্রীতি সবই মিথ্যা হয়ে গেল। আমি কোনো জায়গায় গেলাম, হরিভক্তিটা নিয়ে আসতে পারি নাই। কি হলো আমার বিবেকের বাণী? আমার চেতনাবোধ কি আছে বলে মনে হয়? এই যুক্তিতে বলা হচ্ছে, মানুষ তার জীবনের অপশক্তিটা খোঁজে, ভক্তি খোঁজে না। আজকে আমার লৌকিক বিষয়ে একটা উত্তর দিতে হয়। রাধারানীর ভাবনার সংযোগে আমার জীবনটা কাটাবো, সে ভাবনাটা কেন হলো না? একটা লৌকিক বিষয় আরেকটা উত্তর দিতে হচ্ছে, গুরুকে, যার সত্যগুণ বৃদ্ধি হয়েছে, যার জ্ঞানের মধ্যে কৃষ্ণ প্রীতির প্রভাব রয়েছে, যার ভাবনার সংযোগে ভক্তি জ্ঞানের প্রভাব রয়েছে, সে হলো গুরু। একটা যুক্তি দিতে হচ্ছে, গুরু কেমন হতে হবে? সদাচারী, মনের ভাবনার সংযোগে ভক্তি জ্ঞানের অধিকারী, সেই সাথে থাকতে হবে জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী। গুরুকে আমরা স্তবস্তুতি করি, গুরুকে যদি কেউ প্রণাম করে তার সর্বস্ব পাপ চলে যায়। আজকে গুরুর মধ্যে যদি সৎযুক্তি সদ্ভাবনা না থাকে, তাহলে সে গুরু হওয়ার যোগ্যতা হয় না। আমরা সদ্গুরু খোঁজার মতো ভাবনাটা যদি রাখি, এই যুক্তিতে বলতে হচ্ছে, সদ্গুরুকে যাকে দেখলে মনের ভাব প্রেম ভক্তি ফিরে আসে, আমি আমার কৃষ্ণ স্মৃতি ফিরে পেয়েছি, সে গুরুর সংযোগে যদি আমি দীক্ষার ভাবনা নিতে পারি, আমি অচিরাত কৃষ্ণচরণ প্রাপ্তি হব। আমি মানুষের মধ্যে একটা কথা বলে যেতে চাই, মানুষ একদিন হারিয়ে যাবে। যে মানুষের ভাবনার সংযোগে যে ভালোবাসা শিখিয়ে গিয়েছে, সেটা কোনো দিন হারাবে না। আমার মনের সংযোগে একটা উত্তর দিতে বাধ্য,
আজকে যারা পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছে, সাধুর চরিত্র নিয়েছে, সাধুর চরিত্রের মধ্যেও যদি দোষ থাকে, যদি গুণটা প্রকৃতপক্ষে না পাওয়া যায়, তাহলে সাধু হয় না। মানুষের জীবনের সাথে একটা সুন্দর দৃষ্টান্ত রেখে কথা বলতে হচ্ছে। আমি সাধু, আমার গুণ থাকতে হবে সত্যগুণের প্রভাব, প্রতিটা মানুষের প্রতি ধন্যতা, স্নেহশীল, ভক্তিপরায়ণ। আমি প্রতিটা মানুষকে ধৈর্য শিখাবো, ভক্তি শিখাবো, প্রেম শিখাবো, জ্ঞান শিখাবো। না হলে কি সাধু হয় নাকি? একটা সাধু প্রতিদিন তার জীবনের সাথে হরিভক্তিকে চর্চা করে সাধু হয়। আর জীবনে কোনো দিন হরির ভাবনায় ছিলাম না, আমি সাধুর খাতায় নাম দিয়েছি, সেটা হলো ব্যর্থ জীবন। একদিনের শ্বাস পরেই যদি সাধু হওয়া যেত, তাহলে লৌকিক বিচারে কাপড় ক্রয় করে মানুষ সাধু হয়ে যেত। এই যুক্তিতে বলা হচ্ছে, আমার জীবনের সাথে প্রতিদিন হরিকে আরাধনা করে, হরিকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসে তার জ্ঞান নিয়ে আমি সাধু হব। একটা যুক্তির বিচারে উত্তর দিতে হয়, আমি সাধুসঙ্গ জানি, সাধুসঙ্গ বুঝি, কিন্তু কিভাবে করতে হয় সে ভাবনাটা হৃদয়ে রাখি না। আমার একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে। আজকে আমার জীবনের সাথে সাধুর বুদ্ধিটা নেই বলে আমার ভ্রান্তি পথে প্রতি মুহূর্তে আমাকে চলতে হচ্ছে। আজকে আমি কে, আমার পরিচয়টা হারিয়ে গেল কেন? আমি যে মানুষ, সেই পরিচয়টা আমি হারিয়ে ফেলেছি অধৈর্য ভাবনায় পড়ে। চোখের মধ্যে কালি ধরেছি, সত্য গুণ ধরতে পারি নাই। চোখের পাতায় শুধু ধূসই রয়েছে, গুণ নেই। আমি কে, আমার পরিচয়টা আরেকটু বলতে হয়। আমার জ্ঞান থেকে আমি কৃষ্ণ ভাবনার সংযোগে কথা বলার প্রয়াস নিয়েছি। কৃষ্ণ আমার ভাবের সংযোগে প্রতিক্ষণ প্রতি মুহূর্তেই আমার ভাবনার সংযোগে থাকার বিচার বুদ্ধিতে থাকে বলেই কৃষ্ণ কথাগুলো ফুটিয়ে তোলার, ভাবনার সংযোগে কথা বলার, ভক্তি জীবনের সাথে পূর্ণতার ভাব নিতে পারলাম। এই জ্ঞান থেকে একটা উত্তর দিতে হয়। আমরা শ্রীহরিকে খুঁজি, শ্রীহরিকে দেখি না। শাস্ত্র বলছে, কোনো ভক্তকে যদি তুমি মন দিয়ে প্রাণ দিয়ে তার মধ্যে যদি হরির ভাবনা খুঁজে পাও, তাহলে তুমি জানবে তার মধ্যেই হরি। আমি একটা কথা বলে যেতে চাই, হরিকে আমরা খোঁজার মতো খুঁজি না, কিন্তু সাধুর জীবনের সাথেই হরিকে খুঁজে পাওয়া যায়। তার একটা উত্তর মিলিয়ে দিয়েছেন কৃষ্ণ। আমরা কোন সাধুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণরূপে বিরাজিত, সে ভাবনাটা যদি খুঁজি, তার একটা উত্তর মিলিয়ে দিতে হয়। আমি সাধু, সাধুর ভাবনার সংযোগে হরিভক্তি পরায়ণ হয়ে আমি হরির শিক্ষা লাভ করে প্রতিটা মানুষকে ভক্তি বিচার শিখিয়ে তাকে আমি উদ্ধার করে কৃষ্ণচরণ প্রাপ্তি করে দিব। এই হলো সাধুর পরিণতি। আমি আমার জীবনের সাথে আমি একটা কথা বলে যেতে চাই, আমি সাধু হতে পারি নাই, কিন্তু সাধুর গুণটাও আমার মধ্যে নেই। তবু সাধুর সংজ্ঞা দিয়ে কথা বলার প্রয়াস নিয়েছি এই কারণে, সাধুর বিচার বুদ্ধি যদি কোনো মানুষের মধ্যে সঠিক পন্থায় না থাকে, তার জীবনটা বৃথা বৃথা বৃথা। সাধুর সঙ্গে আমার জীবনের ভাবনার সংযোগে একটা উত্তর দিতে হয়। আমি একেবারেই নগণ্য শ্রেণীর মানুষ, তবু আমার জীবনের সাথে আমার পরম পুরুষ শ্রীহরির ভাবনা, আমার ভাবের সংযোগে আমি একটা উত্তর দিতে বাধ্য। শ্রীহরি কেমন? আমার মনের ভাবের সংযোগে আমি কৃষ্ণ। যতটুকু কৃষ্ণকে ভালোবেসে দিতে পেরেছি, সে ভাবের সংযোগে হরি আমার তেমনই রয়েছে। আমি কতটুকু ভালোবাসা হরিকে দিতে পেরেছি, হরি আমাকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছে, এই ভাবনার সংযোগে উত্তরটা মিলিয়ে দিতে হচ্ছে। যে যথামাং প্রপদন্তে তাং তথৈব ভজামহম মম বার্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বেশ্বর। এই যুক্তিতে বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, তুমি আমাকে যেভাবে ভালোবাসো আমিও তোমাকে ঠিক সেভাবে ভালোবাসবো। আমার একটা যুক্তির বিচারে উত্তরটা দিতে হয়। সাধুর সঙ্গের প্রভাবে মানুষের মন শুদ্ধ হয়, তার জীবনের আচার বুদ্ধি শুদ্ধ হয়, মায়ার কুলস থেকে মুক্তির উপায় খুঁজে পায়। আজকে আমার জীবনে ধন্যতা নাই, ভক্তি নাই, প্রেম নাই, শিক্ষার অভাবে আমি আমার গুণগুলো ধরে রাখতে পারিনি।
আমি কে, আমার একটা পরিচয় আরেকটু সুন্দরভাবে বলতে হয়। শ্রীমতী রাধারানীর নিত্য পুরুষ ভগবান শ্রীহরির অশেষ কৃপায় মানুষের জীবনের সাথে ভালোবাসা দিতে এসেছি, সেই জ্ঞানটা আমি আজ বলে গেলাম। আমি একটা যুক্তি মানুষের মাঝে রেখে যাব, যেদিন আমার আয়ুষ্কাল ফুরিয়ে যাবে সেদিন প্রতিটা মানুষের ভাবনার সংযোগে আমার ভাবনাটা চালিত করে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আজকে পৃথিবীর মধ্যে ভালোবাসা নাই, ভালোবাসা বোঝানো বড় কঠিন। কে ভালোবাসা বুঝে সে সংজ্ঞা মানুষের মধ্যে নাই। আজকে বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে কলির কলস থেকে মুক্তির উপায় হরিভক্তির শিক্ষা। আমার পরিচয়টা একটু বলতে হচ্ছে, মনের ভাবনার সংযোগে যদি ভগবত কৃপা আসক্তি না ধরে রাখি তার জীবনটা হলো বৃথা। আমার একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়। শ্রীমতী রাধারানী পরম পুরুষ শ্রীহরিকে ভালোবাসে। আমি যদি ঠিক শ্রীমতী রাধারানীর ভাবের সংযোগে পরম পুরুষ শ্রীহরিকে ভালোবাসতে পারি, আমি ঠিক রাধারানীর স্বরূপ। কৃষ্ণ সেটাই বলেছিলেন। আমার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, কিন্তু হরিকে ভালোবাসার মনটা থাকলে আর কিচ্ছু দরকার নেই। হরি কেমন? হরি বুঝেছে আমাকে ভালোবাসা যে বেশি দিয়েছে তার মধ্যে আমি তারই মতো। আমার একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয়। মনুষ্যত্ব বিচার ফোটানো বড় কঠিন, শাস্ত্র যুক্তির বিচার ফোটানো বড় কঠিন। মানুষের বিবেক বুদ্ধি আয়ুষ্কাল অশুভ ভাবনাই চলেছে। আজকে একটা লৌকিক বিষয় আরেকটা উত্তর দিতে হয়। পৃথিবীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছে। এ ভাবনার সংযোগে প্রতিটা মানুষ যেন প্রতি মুহূর্তে হরিভক্তি পরায়ণ হয়ে তার জীবনের ধৈর্য ফিরে আসে, গুণ ফিরে আসে, সেই সাথে তার জীবনের আয়ুষ্কাল শুভ করে তার নিত্য ভাবনায় শ্রীমতী রাধারানীর ভাবে কৃষ্ণচরণ প্রাপ্তি হয়। আজকে মানুষের আয়ুষ্কাল আরেকটু বলতে হচ্ছে, মানুষ যতদিন বেঁচে থাকবে আমি আমার জ্ঞান থেকে হরিকে ভালোবাসার ভাবনায় মেতে থেকে আমার জীবনের প্রতি মুহূর্ত আমি হরির ভাবনায় থাকব। এ কথা সংযোগে বোঝানো হচ্ছে আমি যে চলে যাব, কি নিয়ে যাব? আমার পাশাপাশি কোনো কিছুর থাকার ভাবনা থাকলেও আমি নিয়ে যেতে পারবো না। আমার টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, জমি জমা আছে, সবই পড়ে থাকবে একই জায়গায়। আমার দেহটাও ঠিক পড়ে থাকবে একই জায়গায়। আমার দেহ থেকে আত্মা চলে গিয়ে কোথায় যাবে তার নিশ্চয়তা কেউ বলতে পারে না। আজকে আমার পরিচয়ের সঙ্গে একটা কথা যুক্তি দিতে হয়। মানুষের দেহ থেকে যখন আত্মা চলে যায়, আত্মা কোন জায়গায় যায় সে বিচার বুদ্ধি যদি মানুষ বুঝতো, তার জীবনের নিশ্চয়তা থেকে হরিকথার প্রসঙ্গ নিয়ে কীর্তন করে তার জীবনটা শুভভাবে শুভ গতিতে চালাতো। আমি কে, আমার পরিচয়টা আরেকটু বলতে হচ্ছে। মানুষের মাঝে হরিকথা বলার জন্য আবার প্রয়াস নিয়েছি। হরির ভাবনার সংযোগে যদি হরিকথা মানুষকে শিক্ষা দিয়ে যদি হরির ভাবনায় ফিরিয়ে দিয়ে মানুষকে কৃষ্ণচরণ প্রাপ্তি করে দিতে পারি, সে ভাবনার সংযোগে আমার পরিচয়। আমি বিবেকের বাণী দিয়ে প্রতিটা মানুষের আত্মস্মৃতি জাগিয়ে হরির চিন্তায় মগ্ন করে যেন প্রতিটা মানুষকে ভক্তি জীবনটা ফিরিয়ে দিতে পারি। আজকে আমার জীবনের একটা পরিচয় একটু সুন্দরভাবে বলতে হয়। মানুষ তার জীবনের ভাবের শক্তির বিচারে কথা বলার জ্ঞান নিতে পারে, কিন্তু ভক্তি জীবনের ভাবনাটা ফুটিয়ে দেওয়া সবচেয়ে কঠিন। আদর্শ যুক্তির বিচারে কি কি নিয়ে যাবে সে ভাবনাটা মনের মধ্যে রাখলেও নিয়ে যেতে পারবে না। আমার জমি জমা টাকা পয়সা আমি সেই অক্লান্ত পরিশ্রম করে জমিয়ে গেলাম, কার জন্য রেখে গেলাম? আমার সন্তান আছে, ছেলে মেয়েরা যথেষ্ট সুখে থাকবে, কিন্তু আমি কোন সুখে থাকব? আমি যে মিথ্যা পরিচয় নিয়ে এত ধন উপার্জন করে গেলাম, আমার জীবন কোন পথে ধাবিত হবে? আমার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, এই ভাবনার সংযোগে মানুষ কি হবে? তবে একটা কথা যুক্তির বিচারে উত্তর দিতে হয়। সাধু সঙ্গের প্রভাবেই মানুষ ভক্তি খুঁজে পায়।
একটা লৌকিক বিষয় উত্তর দিতে হয় শ্রেণীবদ্ধভাবে আমরা সবাই মিলেমিশে, যাতে আমরা হরির সেবা কার্যে ব্রতী হয়ে, হরির আরাধনায় মগ্ন হয়ে বিবেকের বাণী ফুটিয়ে তুলে আমরা সেই কৃষ্ণচরণে নিত্য দাসত্ব করতে পারি। আমার একটা উত্তর আরেকটু বলা বাকি রয়েছে। মনুষ্যত্ব বিচার বুদ্ধিতে হরিকথা সংস্পর্শে যে থাকে তার জীবনটা শুভগতি হবেই হবে। আজকে জীবনের সাথে একটু সুন্দর আলোচনার প্রসঙ্গ নিয়ে বলতে হয়, মানুষের বিচার বুদ্ধিটা সুন্দর হোক, সে জ্ঞান নিয়ে আলোচনা হলো। আজকে এই হরিকথার প্রসঙ্গ নিয়ে আমার স্বরূপের ভাবনাটা কিছু তুলে ধরেছিলাম। সে ভাবনার সংযোগে আমার জ্ঞানের মধুরিমা প্রতিটা মানুষের কর্ণে প্রবেশ করে হরিকথার ভাবে প্রতিটা মানুষ মোহিত হয়ে থাকুক। এই হরিকথাই মানুষকে আপন করবে, বিবেকের বাণী জাগাবে, তার আত্মস্মৃতি ফিরিয়ে দেবে, দুঃখ দুর্দশা থেকে দূর করবে। হরিকথাই আমার জীবনের সৌন্দর্য ফুটিয়ে তুলবে, হরিকথাই আমাকে নতুন জীবন দান করবে। হরিকথাই আমার কর্মফল কাটানোর একটা অস্ত্র। হরিকথার জ্ঞানে যদি আমি থাকতে পারি, আমার ভাবনার সংযোগে পাপ থাকবে না, আসবে পুণ্য। পুণ্য আসলে আসবে প্রেম, ভক্তি, আসবে আমার ভগবান শ্রীকৃষ্ণ। আমার জীবনের সাথে যতটুকু নিশ্চয়তা দিয়ে হরিকে ভজন করেছি, তার পুণ্য ফলটা আমি সবার মাঝে বিলিয়ে দিতে চাই। যারা হরিকে ভজন করতে পারে নাই, যদি আমি একদিনও হরি ভজনের ভাবনাটা নিয়ে থাকি, আমার পুণ্য ফল দিয়ে যেন প্রতিটা মানুষের আত্মা কৃষ্ণচরণ প্রাপ্তি হয়, সে কৃপা করে গেলাম। আজকে আমার মনুষ্যত্ব বুদ্ধিতে এই বিচার বুদ্ধিটা কেন হলো? আমি মানব জনমের সাথে যুক্ত হয়ে বিচার বুদ্ধিতে তাদের সাথে ভালোবাসার প্রণয় করতে এসেছি। তাই আমি সরাসরি যে ভাবনার উপস্থাপনা করেছি, আজকে শ্রীরাম বৃন্দাবনের আবির্ভাব শ্রীকৃষ্ণের ভাবনা স্বরূপ। যাই হোক, মনের বুদ্ধির সংযোগে আমার কথাগুলো যে তার ভাবনার সংযোগে কর্ণে প্রবেশ করেছে, তার দেহমন বিশুদ্ধ হয়ে হরির চিন্তায় মগ্ন হবেই হবে। মনের কুটিলতা থাকলে হরিকথার আনন্দ পাওয়া যায় না। মনের মধ্যে শত্রু বুদ্ধি থাকলে হরিকথার আনন্দ পাওয়া যায় না। একটা বিচার বুদ্ধিতে বলতে হয়, কে সাধু কে অসাধু আমরা বুঝি না, সবাই সাধুর বুদ্ধিতে দেখাই হলো ধর্ম। প্রতিটা মানুষের কাছ থেকে শিক্ষা ভাবনাটা আমরা নিতে পারি। সবাই এক কাজ পারে না, সবাই ভিন্ন ধরনের কাজ করে, সবার কাছে আমার শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা ছোট বালকের ভাবনার সংযোগে যদি আমরা কিছুক্ষণ চেয়ে থাকি, এই শিশু বাচ্চাটার মধ্যে কি শিক্ষার ভাবনাটা আমরা যদি একটু লক্ষ্য করে বুঝি, এই শিশুটার কাছ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা লাভ করব। পৃথিবীতে চলতে ফিরতে যেদিকে তাকাই, তার কাছেই কিছু শিক্ষা মানুষ ধরতে পারে যদি তার বিবেকের বাণী থাকে। আজকে আমরা জীবনের সাথে মিথ্যা ভাবের সংযোগে সবই আমরা হারিয়ে ফেললাম। কোনো জায়গায় গেলাম, আমার চোখের দৃষ্টি যেখানে পড়েছে সেখানে আমার শিক্ষার বিষয় রয়েছে। যাই হোক, মনের ভাষার সংযোগে বুদ্ধির লাগাম সবার মাঝে সুন্দর হোক, এই জ্ঞানের সংযোগে ভালোবাসার স্মৃতি জাগরিত হোক। এতক্ষণ হরিকথার প্রসঙ্গ নিয়ে যে আলোচনা হলো, যারা এই হরিকথার ভাবনার সংযোগে হরিকথাগুলো ভাবনার সঙ্গে শুনেছিল, তাদের আত্মস্মৃতি জাগরিত করে তাদের পাপ যেন কেটে গিয়ে ভক্তি লাভ হয়, সে কৃপা ভাবনার সঙ্গে করতে হলো। রাধারানীর নিত্য কৃপার ভাবনার সঙ্গে থাকাই জীবনের উদ্দেশ্য। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখ মিনতি তব পায়, রাখ মিনতি রাঙ্গা পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখ মিনতি রাঙ্গা পায়, রাখ মিনতি তব পায়।
তোমারি পরশ লাগি যুগ যুগ অনুরাগী, অন্তর কাঁদে বেদনায়, রাখো মিনতি তব পায়ে, রাখো মিনতি রাঙ্গা পায়। তুলসী কুসুম দলে রক্ত চরণ তলে, পুলকিত তনু মন প্রাণ। হে হরি মাধব দাও হে করুণা তব, গুচাও বিরহ অভিমান, রাখো মিনতি তব পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি তব পায়। অয় রাখো মিনতি রঙ্গ পায়। সবার শ্রীচরণে প্রণতি রইল। এই হরিকথার ভাবনার সংযোগে এতক্ষণ থাকার অর্থ হলো এই, যে কোনো প্রকারেই হরির ভাবনায় থাকাই হলো জীবনের উদ্দেশ্য। যাই হোক, মনের ভাবনার সংযোগে আমি সবার পাশে থেকে যেন ভক্তিটা বিলীন দিতে পারি। প্রতিটা জীবের দ্বারে দ্বারে অথবা কর্ণকুহরে যেন হরিনাম প্রচারের ভাবনাটা আমার হয়ে যায়। ভগবান শ্রীহরির সেই কৃপাটা যেন আমি পূর্ণরূপে লাভ করতে পারি। পৃথিবীর মানুষকে হরিকথা শুনিয়ে তাদের মনটাকে মুক্ত করিয়ে হরিচরণের ভাবনায় যেন পৌঁছে দিতে পারি, সেই কৃপা আজকে পরম পুরুষ শ্রীহরির কাছে রইল। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, হরিভক্তি লাভ হোক, সেই সাথে জীবনের কর্মফল কাটিয়ে যেন শুভগতি প্রাপ্ত হয়। আজকে আরেকটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে। রাধার ভালোবাসার সংযোগে থাকলে তাড়াতাড়ি পাপ কর্তন হয়। রাধারানীর ভাবনার সংযোগে এখনও যেতে পারি নাই। মায়ার কুলসে প্রতিটা মানুষের মন আক্রান্ত, তাই রাধারানীর ভাবনার সংযোগে আমার জ্ঞানটা এখনও চালিত করতে পারিনি। ব্রজের মধুরিমা পরিবেশের সঙ্গে ভালোবাসার কথা বলবো, দীর্ঘদিনের প্রতীক্ষায় রয়েছি, সে ভাবনার সংযোগে এখনও পৌঁছতে পারি নাই। আজকে শ্রীমদ্ ভাগবতের স্বরূপের বর্ণনা করব, সে প্রয়াস নিয়েছিলাম, সে ভাবনার সংযোগে এখনও যেতে পারি নাই। গীতার ভাবনার সংযোগে মানুষের বুদ্ধিটা স্থির করার ভাবনার সংযোগে কথা বলবো, সে জ্ঞানেও এখনও যেতে পারি নাই। তবে আস্তে আস্তে আমি আমার ভাবনার স্বরূপগুলো প্রতিটা মানুষের মাঝে রেখে যাব, মানুষের অবস্থানটা যেন শুভগতি হয়। একটা মানুষের সাথে হরিভক্তি থাকলে তার জীবনে আর কিছু লাগে না। হরিভক্তি পারে তাকে তার সুন্দর যুক্তি বুদ্ধি শেখাতে। হরিভক্তি পারে মানুষের জীবনের ভাবের সংযোগে বুদ্ধি স্থির করে দিতে। মানুষের ভাবনার সংযোগে এতক্ষণ কথা বলা হলো, যারা শ্রবণ করেছে তাদের শ্রবণের প্রতিক্রিয়ার মনটা যেন শুদ্ধ হয়, কর্ণের বিশুদ্ধতা যেন ফিরে আসে, তার মনের চিন্তাটা যেন শুভ শক্তিতে শুভ গতিতে ধাবিত হয়। যে মন দিয়ে হরিকথা শ্রবণ করেছে এই মনের আনন্দটা যেন নিত্য আনন্দে ভগবান শ্রীহরির সাথে যুক্ত হয়। এ কথার প্রসঙ্গ নিয়ে আরেকটা উত্তর দিতে হয়, যারা আনন্দে নেই বুঝতে হবে তারা হরির ভাবনায় নাই। যাদের মনের ভালোবাসার সংযোগে কৃষ্ণ স্মৃতিটা আছে তারাই আনন্দে আছে। আনন্দের একটা স্বরূপ বোঝাতে গেলে কৃষ্ণ হলো পরমানন্দ, তার সঙ্গে যে ভাবনার সংযোগ রেখেছে তারা ঠিক আনন্দেই আছে। সাংসারিক জীবনের ভাবনা বোঝাতে গেলে সংসারে আছে বিষ আর হরিকথায় আছে অমৃত। হে কলিহত মানুষ, হরিকথা প্রতিদিন শ্রবণ করো, অমরত্ব লাভ করো, পৃথিবীর যাওয়া আসা বারণ করো। অনেক কথা বলার ছিল, প্রসঙ্গ সূত্র ধরে এখনও সাধুর মাঝে যেতে পারি নাই। সে ভাবনার সংযোগে কবে এই হরিকথাগুলো ফুটিয়ে তুলে প্রতিটা মানুষের জীবনের শুদ্ধতা ফিরিয়ে আনবো, সেই ভাবনায় রইলাম। চঞ্চলতা বিচার বুদ্ধিতে হরিভক্তি স্থির হয় না। যার জীবনের সাথে ভক্তি লেগেছে তার মন শুদ্ধ, ভক্তি শুদ্ধ। শুদ্ধ মানুষকে বোঝাতে গেলে একটা যুক্তি দিতে হয়,
যে হরিকে ছাড়া আর কোনো চিন্তাই করে না, তার মনটা সবচেয়ে শুদ্ধ। বিশুদ্ধ চিন্তার ভাবনা থাকলে তার জীবনের আয়ুষ্কাল বৃথা যাবে। আমি জ্ঞানী হলাম, গুণী হলাম, কিন্তু হরিভক্তি নয়, সবই বৃথা। জ্ঞান থেকে ভক্তি জীবনের সাথে যুক্ত না হলে তার জীবন বৃথা। আবার দেখা হবে হরিকথার ভাবনায়, সেই প্রতীক্ষায় আমিও রইলাম, সবাই যেন থাকতে পারে। আজকে আমি হরিকথার বিশ্রাম দিবসে ভাবনাটাও আসে নাই। হরিকথা থাকতে আমার বেশি ভালো লাগে। হরিকে যারা প্রাণের অধিক বেশি ভালোবাসে, হরি কথা কেউ ছাড়তে চায় না। হরি কথা যেমন, হরি ঠিক তেমন। এ কথার যুক্তিতে বোঝানো হচ্ছে আমি হরিকে খুঁজে পাই না, হরি কথা তো খুঁজে পাই। হরির কথা যে যার কর্ণে প্রবেশ করেছে, মনে হবে হরি তার হৃদয়ে আবদ্ধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।